মার্ক টোয়েন একদা বলেছিলেন, এখন থেকে ২০ বছর পর আপনি আরও বেশি ডিসঅ্যাপয়েন্টেড হবেন সেই জিনিসগুলো দিয়ে যে আপনি করেছেন জীবনে, তার চেয়ে বেশি সেগুলো দিয়ে যে আপনি কখনোই করেননি। আমি বিশ্বাস করি অপরচুনিটিস কখনো হাতছাড়া করা উচিত নয়। আমি এটাও বিশ্বাস করি আমাদের উচিত লাইফের প্যাশনেট পারপাস খুঁজে বের করা। লাইফের ছোট ছোট জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করা। সক্রেটিসের মতে, অ্যান আনএক্সামিন লাইফ ইজ নট ওর্থ লিভিং, অর্থাৎ অপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয়। সেই উক্তির সূত্র ধরেই জীবন আর পৃথিবীকে এক্সপ্লোর করার জন্য বের হয়ে পড়লাম। আমার ভ্রমণ শুরু হয়েছে দক্ষিণের পুরনো ডাচ শহর থেকে। সেখানে চারিদিকে দুর্গের শক্তিশালী সুরক্ষিত পাথুরে দেয়াল, যা কিনা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে। আর রয়েছে প্রবল বাতাসে উন্মুক্ত সমুদ্র সৈকত এবং পাম গাছ, যা ভ্রমণকারীদের আমন্ত্রণ করে আত্মসমর্পণের জন্য সমুদ্রের ঢেউয়ের সৌন্দর্যে। পরবর্তী গন্তব্যস্থান উনাওয়াতুনার সমুদ্র সৈকত, যার মনোরম প্রাকৃতিক দৃশ্য, স্বর্ণালী বালি আর স্বচ্ছ নীল পানি, অপরূপ সৌন্দর্য, যেখানে ভারত সমুদ্র থেকে বিশুদ্ধ বাতাস প্রবাহিত হয়, যেখানে রিল্যাক্স এবং অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত। টুকটুক আর লোকাল ট্রান্সপোর্ট ভ্রমণ পিয়াসুদের শহর থেকে সমুদ্র সৈকতে নিয়ে যায়, যেখানে পৃথিবীর অপূর্ব সুন্দর সূর্যাস্ত উপভোগ করা যায়। আমার পরের গন্তব্য পিকচার পারফেক্ট গ্রীষ্মমণ্ডলীয় আনন্দের স্থান মেরিসা। মেরিসার ফ্যাকাশে পাউডারি বালি, চারিদিকে নারকেল পাম গাছ দিয়ে পরিবেষ্টিত সাউথ কোস্টের সবচেয়ে দীর্ঘ আর প্রশস্ত সমুদ্র সৈকত, যেখানে সারা দিন সাঁতার কাটা এবং নীল রঙের সমুদ্রের ঢেউয়ে অবসর সময় কাটানোর চমৎকার জায়গা। উত্তাল সমুদ্র সৈকত আর নাইট লাইফ মেরিসাকে আকর্ষণীয় হলিডে ডেস্টিনেশন করেছে। এর পরের গন্তব্যস্থান হিক্কাডুয়া। হিক্কাডুয়ার মনোরম সাদাবালির সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীরের অভয়ারণ্য, সার্ফিং, নিরাপদে সাঁতার কাটা আর নাইট লাইফের জন্য বিশালভাবে সুপরিচিত। পরবর্তী অভিযান হচ্ছে পাহাড়ি এলাতে। এলা ভূস্বর্গ, প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীদের জন্য। লিটল অ্যাডাম পিক থেকে এলার আইকনিক ট্রেন রাইড ক্রস করেছে। এলার 9 আর্ক ব্রিজ, যা বিস্তৃত হয়েছে আরও নিচে এমারেল্ড ভ্যালিতে, এ যেন অপরূপ সৌন্দর্যের ভূস্বর্গ ছোট গ্রাম, যা পাহাড়ের চূড়াতে রয়েছে। চারিদিকে ট্রি স্টেটস, পাহাড়, ঝর্ণা এবং বিশুদ্ধ শীতল বাতাস আর ব্রেথটেকিং ভিউ। নুয়ারা এলিয়াতে এমারেল্ড ট্রি প্ল্যান্টেশনস যতদূর চোখ যায় বিস্তৃত হয়েছে। এ যেন হিল সাইডে কেউ সবুজ রঙের পেইন্টিং এঁকে রেখেছে, যেখানে সময় অতি ধীর গতিতে চলে। যাত্রা চলতে থাকে উত্তরের কেন্দ্রের দিকে। আবিষ্কার করা হয়
ল্যান্ডস্কেপ, প্রকৃতি আর বন। অ্যান্ড ফাইনালি কলম্বোতে যাত্রা বেরোতে হয়। কসমোপলিটন কলম্বো, রিচ কলোনিয়াল হেরিটেজ, ডিফারেন্ট রেসেস অ্যান্ড এথনিসিটি, জাতি, ধর্ম এবং কালচার। কখনো কখনো শুধু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো লক্ষ্য নয়, কিন্তু যে মানুষদের সাথে আমাদের পরিচয় হয় তারাই আমাদের গন্তব্যে পৌঁছে দেয়।